একদম নাচের গানের দিকে চলে যাব, একদম ঝুমুর গানে চলে যাব। তো হ্যাঁ, এই আওয়াজটা কোথায় ছিল গো? তো এবার দেখি এখানে ঝুমুর প্রেমী কতজন আছে, একটু জোর করে আওয়াজ হয়ে যাক দেখি। চলো, আচ্ছা এবার দেখি শোনার মতো গান কারা কারা চাইছে। সামনে আলো যাবে দাদা, কোনটা কোনটা লাইট দাদা, কোনটা সাউন্ড দাদা, আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, এই তো ছাতার মতো ঘুরিয়ে দিচ্ছে গো। শোনার মতো গানে যাবো না একেবারে নাচে চলে যাব? নাচেই যায় নাকি? চলো তো, ঝুমুর রানী, মন কাঁদালি, বিহার বেঙ্গল, কলেজ মোড়, এই গানগুলোতে যাব। ও ঠিক আছে, চলো। তো এখন আমি যেই গানটা গাইবো, আগেও গেয়েছি, এখনো গাইছি, পরবর্তীকালেও গাইতে থাকবো। তো এই গানটাতে এখনো ভালোবাসা মানে দেখার জন্য কতটা ভালোবাসা আছে সেটা দেখার জন্য যখন আমি গানটা ধরবো, যদি গানটার মধ্যে এতটুকু যদি ভালোবাসা এখনো থেকে থাকে, তাহলে গানটা ধরার সঙ্গে সঙ্গে যেন প্রত্যেকের হই করে আওয়াজটা যেন আসে। ঠিক আছে, চলো।
নাচ হচ্ছে, তো একটু এই গানটার মধ্যে একটু তালি হোক তো দেখি। চলো এবার হাত নয় তালি, হাত বলিনি, এবার এই তালিটাই একটু অন্যরকম ভাবে চাইবো। যখন আমি গানটা ধরবো একটু গানের তালে তালে যেন তালিটা আসে। কি হবে? হবে? অতক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে বললো, আর এখন কোনো গুরু আমার পিছনে যারা নাচছো গুরু তাদের জন্য স্পেশালিস্ট। ঠিক আছে চলো আমি প্রথমের রূপটা দেখতে চাই। অনুষ্ঠান শুরুর আগে যে চেঁচানোটা আওয়াজটা আসছিল সেই আওয়াজটা আমি চাই। ঠিক আছে চলো, নইলে কিন্তু দিদিকে আমি নাবি, আর দিদি কিন্তু একটা গান করে নেমে পড়বে কিন্তু। ঠিক আছে চলো। এক সেকেন্ড সকলে মিলে আপনার আমার স্বপ্নের রানী সেই জনপ্রিয় গায়িকা নায়িকা যার গান আমরা অনেক শুনেছি। তো প্রথমেই বলে রাখি প্রত্যন্ত সত্যি খুব ছোট্ট মাটি দেওয়াল ঘরের ছাউনির গরিব আদিবাসী সাঁওতালি পরিবার থেকে উঠে আসা আপনার আমার সকলের স্বপ্নের পরী ঝুমুর রানী পূর্ণিমা মান্ডি, নাম শুনে সকলেই বুঝতে পারছেন সাঁওতালি পরিবার থেকে উঠে আসা। তো চলুন ওনার কণ্ঠে এবার কিছু কথা কিছু গানের ডালি আমরা উপহার পাবো। চলুন ফিরবো ওনার কণ্ঠের তালে। প্রথমেই জানাবো আমার বড়দের আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আর গানের মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বোন হিসেবে ক্ষমা করবেন। এবার একটু আমি আমাদের ভাষাতেও বলতে চাই, হ্যাঁ সেটা এখন সুরসাগিন আজু মুরস্কা পেরাহর মারা কদলুটা পেড়ি জুহার আর হুডিং কদ ইনা সনদ দুলুর চাল কাতে তেহেনা সেরিং আখারাং অথবদা সেরিংটা ভুল হলেন খান ইকো কাজাপে। এবার আসল কথাতে যাই। আচ্ছা কি সকলে ভালো আছেন তো? জানি ঠান্ডা লাগছে, আমারও লাগছে, তাও একটু যেন আওয়াজটা পাই। ঠান্ডাতে ওই আস্তে আস্তে আওয়াজটা এলেও হবে, খুব জোরে না এলেও হবে। ঠিক আছে চলো। তো আমি আরেকবার জিজ্ঞাসা করবো কি প্রত্যেকের আওয়াজ পেতে পারি? হ্যাঁ বন্ধুরাও বুড়ো হয়ে গেছো গো। আচ্ছা আচ্ছা আমার ইয়াং বন্ধুরা কোথায় গেলে গুরু? সেই আওয়াজটা কোথায় গেল? প্রথমের যে আওয়াজটা বান্ধবীদের আওয়াজ ওটাই গুটিয়ে গেল। ঠিক আছে তাহলে তোমাদের আওয়াজও গুটিয়ে যাবে। আচ্ছা এই বন্ধুরা লজ্জা পাচ্ছ নাকি? অনুষ্ঠান শুরুর আগে হো হা হি হু অনেক শুনলাম, কিন্তু যেই কথা হচ্ছে একটুখানি কথার ডালিতে তাল মেলাচ্ছে না। তো আমি চাইবো বিশেষ করে আমার ইয়াং বন্ধুরা একটুখানি সাথ দেবে। ঠিক আছে চলো। এত বড় ময়দান, এত মেলা, এত অডিয়েন্স, তাহলে আওয়াজ কেন এত কম? তো আমি আরেকবার জিজ্ঞাসা করবো কি প্রত্যেকের আওয়াজ আমি পেতে পারি? একটু দেখি না এই দিকের আওয়াজ আর এই দিকের আওয়াজটা যদি মিশে যায় কিরকম লাগবে, দেখবো সেটা। চলো দেখি। কিন্তু বন্ধুরা একদম ওকে চাই কিন্তু। ঠিক আছে চলো। সকলে ভালো আছেন তো? একদম মানে আমি যতক্ষণ আওয়াজ দেবো না ততক্ষণ আমাকে আমার বন্ধুরাও আওয়াজ দেবে না। সঙ্গে তো বন্ধুরা সেই অপেক্ষাতেই রয়েছে, মানে তুমি আওয়াজ দিলে আমার বন্ধুরা আওয়াজ দেবে, তুমি গাইলে আমার বন্ধুরা নাচবে, তাই তো গুরু? কি আবার। তো স্পেশালিস্ট পূর্ণিমা বাঁ দিকটা আমরা একদম স্পেশালিস্ট আমার বন্ধুরা রয়েছে, এদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল গান চাই কিন্তু। সত্যি এত কষ্টে তোমরা শিশিরের মধ্যে বসে কি আবার একদম ফাঁকার মধ্যে রয়েছে, খুব ভালো লাগছে। চলো অশেষ ধন্যবাদ প্রদান করবো আমার বন্ধুদের। চলো।